জাঁকিয়ে ঠান্ডার কবলে রাজ্য, তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। সোমবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা যখন 8.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, ঠিক তখনই শীতকে উপেক্ষা করেই সকালে মকর স্নানে অংশ নিলেন বাঁকুড়ার মানুষ। সঙ্গে জেলার বিভিন্ন অংশে ঐতিহ্যবাহী টুসু বিসর্জন তো আছেই। ও বিহাদিলি মানদীর পারে ও দাদা বলে বিদায় বিদায় বাবা কানে গো মোরে দাদা বলে। মকর সংক্রান্তির সকালে গান গেয়ে ঘরের মেয়ে টুসুকে বিদায় জানান বাঁকুড়া তথা রাঢ়বঙ্গের মানুষ। দীর্ঘ 1 মাস প্রতি সন্ধ্যায় গানের মাধ্যমে টুসু আরাধনা হয়েছে। এরপর মকর সংক্রান্তির আগের রাতে জাগরণ শেষে এবার তাঁর বিদায়ের পালা। তাই মকর সংক্রান্তির দিন সকাল থেকেই টুসু বিদায়ের বেদনা ভরা সুর বাঁকুড়ার আনাচে কানাচে। সোমবার সকালে বাঁকুড়ার হরিয়ালকাড়া গ্রামে গিয়ে দেখা গেল ফুল আর মালায় সাজানো টুসুর চৌদল নিয়ে গান গাইতে গাইতে বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন মহিলারা। ঘরের মেয়ে টুসুর কাছে সকলের একটাই প্রার্থনা, আবার এসো মা। মন খারাপ, আমি মনে হচ্ছে যে কান্দি মায়ের জন্য। আমরা সবসময় ওকে তো 1 মাস তো রেখেছিলাম, তার জন্য আজকে খুবই মন খারাপ। মনে কানতে কানতে মাকে বিদায় দিচ্ছি। ওই জন্য আনন্দ হচ্ছে, অত আনন্দ করতে হচ্ছে। কিভাবে 1 মাস ধরে আপনারা উদযাপন করলাম? দিন মাকে জাগাতে উঠ করাতে, উঠো 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 টুসু উঠ করাতে এসেছি। আমরা তোমার সঙ্গ সাথী উঠ করাতে বসেছি। 30 দিন রাখিল মাকে, 30 সোলটা দিয়ে গো, আর রাখিতে লাইলাম মাকে মকর হয়েছে নিতে গো। এইসব বলে নিয়ে আলোচনা। লোকসংস্কৃতি গবেষক রবিলোচন ঘোষ বলেন, আজকের দিনটা সত্যি কষ্টের। 1 মাস ধরে ঘরের মেয়ে টুসুকে নিয়ে তাদের সময় কেটেছে। এখন বিদায়ের মুহূর্তে সকলের চোখেই জল। আজকে যে কি কষ্ট হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমরা সারা পৌষ মাস ধরে টুসুকে নিজের মেয়ের মতো ভেবে পালন করেছি, আর সেই টুসুকে আজ শ্বশুর ঘর পাঠিয়ে দিতে হচ্ছে। নিজের মেয়েকে বিদায় দিতে যতটা কষ্ট হয়, টুসুকে ততটাই কষ্ট হচ্ছে আমাদের। আমরা আজ কাঁদছি, হয়তো আনন্দ করছি, কিন্তু কাঁদতেও হচ্ছে, কান্না পাচ্ছে আমাদের। এটা বড় বিষাদের। আমরা আমাদের গানের মধ্যে দিয়ে তাকে বিজয় জানাচ্ছি। আসছে বছর আইসো টুসু, দিব পাটের শাড়ি গো, দিব পাটের শাড়ি গো, শাড়ি পরে চৌদলাতে, শাড়ি পরে চৌদলাতে, যাবি শ্বশুর বাড়ি গো, যাইও শ্বশুর বাড়ি গো। টুসু হলেন লৌকিক দেবী। এই বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া ও প্রতিবেশী ঝাড়খণ্ডের এই উৎসবের প্রচলন রয়েছে। অগ্রহায়ণ মাসের শেষ দিনে এর সূচনার পরে 1 মাস ধরে ব্রত রাখেন বাড়ির মহিলারা। এরপর মকর সংক্রান্তিতে হয় বিসর্জন। এভাবেই প্রতি বছর টুসু আরাধনায় মেতে ওঠেন বাঁকুড়া পুরুলিয়ার মানুষরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।